যখন শ্রদ্ধেয় স্বামী রামানন্দজি পরমাত্মাকে দেখলেন শতলোকে, আর তারপর ফিরে দেখেন সেখানে তার সামনে বসে আছেন বালক রূপে, তখন বলেছিলেন, दो ठौर है एक तू भया एक से दो और गरीब दास हम कारणे तुम आए हो मगदो। तुम साहेब तुम संत हो और तुम सतगुर तुम हंस, गरीब दास तेरे रूप बिना और न दूजा अंश। बोलत रामानंद जी सुनो कबीर करतार, गरीब दास सब रूप के तुम ही सृजनहार। मैं भक्त मुक्त भया और भरम कर्म कियो नास, गरीब दास निज ब्रह्म तुम मुझे हो गया दृढ़ विश्वास। তো পরমাত্মার বিষয়ে বলেছেন স্বামীজি, স্বামী রামানন্দজি, के तुम साहेब, সাহেব মানে পরমাত্মা। যেমন আপনাকে ডেফিনেশন অফ ওয়ার্ড শুনিয়েছিলাম প্রথম দিন, तुम साहेब, সাহেব মানে পরমাত্মা, সর্বশ্রেষ্ঠ প্রভু। এমনিতে সাহেব আমরা সকলের সাথেই লাগাই, যেমন তহসিলদার সাহেব, এসডিএম সাহেব, ডেপুটি কমিশনার সাহেব, কমিশনার সাহেব, মন্ত্রী সাহেব এবং প্রধানমন্ত্রী সাহেব, মুখ্যমন্ত্রী সাহেব, এরা সবাই সাহেব। কিন্তু ইনফ্যাক্ট যখন সাহেব জিজ্ঞেস করবেন যে সুপ্রিমকে, তো প্রধানমন্ত্রী এবং তারপর মাননীয় রাষ্ট্রপতি, ইনি আমাদের সাহেব, প্রকৃত সাহেব। একইভাবে এই অন্য দেবতারা যারা আছেন, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজি, এনার একটি বিভাগের, একটি ব্রহ্মাণ্ডের ভেতরে অনলি, যেমন কোনো রাজ্যের মন্ত্রী, আর আমরা তাকে প্রধানমন্ত্রীর সংজ্ঞা দিয়ে থাকি, তার উপমা দিয়ে থাকি, তো এটা আমাদের অজ্ঞতার প্রতীক, এটা সত্য নয়। তো এখানে কি বলছেন, तुम साहेब तुम संत हो, तुम सतगुरु तुम हंस। সদ্গুরু আপনি, প্রকৃত জ্ঞান প্রদানকারী আপনি, এবং তুমি হংস ওই হয়ে এক ভক্তের ভূমিকায়, অর্থাৎ একজন ভক্তকে কিভাবে থাকা উচিত, কেমন তার দিনচর্চা হবে, কেমন ব্যবহার হবে, কেমন তার আচরণ হবে, কিভাবে বলছেন তিনি এবং কিভাবে তিনি বাস করছেন, কিভাবে নির্বাহ করছেন, তার জন্য পরমাত্মা বলছেন, राज्य क्रमता राम की रजा धरे दो शीस, दास गरीब दरस परस दिन बैठे जगदीश। যেটা পরমাত্মা আপনার প্রারব্ধে লিখে দিয়েছেন, তার ভিত্তিতেই আপনি বাঁচতে শিখুন। প্রারব্ধ মানে যেমন আপনাকে কোনো ভালো ঘরে, ভালো ঘর আমরা মনে করি যার সম্পদ বেশি আছে, কোনো ভালো পোস্ট থাকবে তার, ঠিক আছে, আপনার সংস্কারগত আপনার এমন একটি ঘরে জন্ম হয়েছে, তো এটা ভুলে গেলে চলবে না। আপনি যতই ধনী হন না কেন বা যতই মন্ত্রী প্রধানমন্ত্রীর ঘরে জন্ম নেন আপনি, আপনার ততটাই স্থানে প্রয়োজন শুতে আর ঘুরতে ফিরতে এবং কাজ করার জন্য যতটা একটি নির্ধন ব্যক্তির বাস করার জন্য লাগে। একটি বাড়ির একটি ঘরে 20টি কক্ষ হোক উপরে নিচে, তো ওই ব্যক্তি একটি কক্ষে, একটি ঘরে, একটি খাটে, একটি বিছানায়, এইটুকু জায়গায় টাইম পাস করে। তো পরমাত্মা আমাদের সব উপায় বোঝানোর চেষ্টা করেছেন, এবং পরমাত্মাকে পাওয়ার জন্য এই ভ্রান্ত ধারণা থাকা উচিত নয় যে ধনী ব্যক্তিরা যারা বেশি দান ধর্ম করে থাকেন এবং উচ্চ বর্ণের, তারা আগে এই ভ্রান্ত ধারণাটি খুবই প্রচলিত ছিল যে শুধুমাত্র ব্রাহ্মণরাই মোক্ষ লাভ করে এবং তারাই ঋষি ও মহর্ষি হয় এবং তাদের বংশধররাই ঋষি ও মহর্ষি হয়ে থাকে। তো পরমাত্মা এই সমস্ত বিভ্রান্তি দূর করে দিয়েছিলেন। এই সমস্ত ভুল ধারণা দূর করতে একজন দরিদ্র তাঁতির ভূমিকা পালন করেছিলেন, যে পরমাত্মার ভক্তের বেশি অর্থের প্রয়োজন হয় না, আর যখন প্রয়োজন হয় তখন পরমাত্মার কাছে কিছুই গোপন থাকে না, সে সবকিছুই জানে। যেমন আমরা গল্প শুনতাম, এখন আপনার জ্ঞান হয়ে গেছে যে পরমাত্মা যিনি পরমেশ্বর তিনিই সবকিছু করে থাকেন, কবির সাহেবের সমস্ত দুঃখ দূর করে থাকেন। কিন্তু আমরা যেখানে যে দেবতা স্তুতি যেখানে বলা হয়, আমরা সেখানে তারই পুজো করে থাকি এবং আমরা বিশ্বাস করি যে তিনিই সুখ দিচ্ছেন, আর সবকিছুই করে থাকেন কবির ভগবান, কারণ তিনি গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 এবং 17-তে 3টি পুরুষ রয়েছে,
খরপুরুষ এবং অক্ষর পুরুষ তাদের সম্পর্কে বলা হয়েছে তারা নিজেরাও নাশবান এবং এদের অধীনস্থরাও নাশবান। उत्तम पुरुष है तू अन्य सत्र में श्लोक में कहा। और ये लोग तेरे अवश्य विवर्ती अवैश्वर है। তিনি সকলের ভরণ পোষণ করে থাকেন, তিনি পরমক্ষর ব্রহ্ম। এই দুটি থেকে আলাদা। খরপুরুষ হলো এই ব্রহ্ম যিনি গীতার জ্ঞান দেন শ্রীকৃষ্ণে প্রবেশ করে, এবং অক্ষর পুরুষ এই খরপুরুষকে খরব্রহ্ম বলেন, জ্যোতি নিরঞ্জন কালও বলা হয়। ইনি কেবল 21টি ব্রহ্মাণ্ডের প্রভু। আর অক্ষর পুরুষ হলেন 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের অধিপতি এবং পরমক্ষর ব্রহ্ম। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 1 উত্তরে অর্জুনকে গীতা জ্ঞানদাতা বলছেন যে পরমক্ষর ব্রহ্ম উনি তত্ত্বব্রহ্ম, যে গীতা জ্ঞানদাতা থেকে অন্য, সুপ্রিম গড, কমপ্লিট গড। তো গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17 বলা হয়েছে उत्तम पुरुष है तू अन्य परमात्मा इति उदाहरत है। और ये लोग तेरे अवश्य विवर्ती अवैश्वर है। তিনি 3 লোকে প্রবেশ করে সকলে ধারণ পোষণ করেন, ইনক্লুডিং ব্রহ্মা বিষ্ণু মহেশ। আপত্তির সমাধান করেন। যেমনটা আপনাদের গতকাল বলেছিলাম যে সমুদ্রে যখন সেতু তৈরি হচ্ছিল না, ওই পরমাত্মা এসেছিলেন, কারণ তিনিও তারই সন্তান। পিপিলিকা থেকে হাতি, নিঃস্ব থেকে রাজা, দেব থেকে শুরু করে মহাদেব, নিরঞ্জন এবং দুর্গাও তারই সন্তান। নিজের সন্তানদের তিনিই রক্ষা করেন। এখন এই দাস যে ঘটনা আপনাদের বর্ণনা করে শোনাচ্ছে, এখন আমরা ভগবানের কাছে চাই ধন, এবং পরমাত্মা হয়েছেন একেবারেই নির্ধন, তাতে কাপড় বলে নিজের টাইম পাস করতেন। তিনি আমাদের পরমাত্মার উপর বিশ্বাস করতে শেখাতে এই ভূমিকা পালন করেছিলেন। যদি আপনি আমাকে বিশ্বাস করে থাকেন আমার বচনে, তবে আমি সবসময় তোমার সাথেই থাকব। जो जन मेरी शरण है ताका हूँ मैं दास। और गेल गेल लाग्या फिरूं जब तक धरती आकाश। বলছেন আমি পেছনে পেছনে ঘুরে বেড়াই। जो बच्चा गऊ की नजर में यूं साईं को संत। वो भक्तों के पीछे फिरे भगत वत्सल भगवंत। এখন দাস আপনাকে বলছে যখন আপনি পরমাত্মার উপর নির্ভরশীল হয়ে যাবেন, ওই সময়ে পরমাত্মা বলেন যদি আপনার কোনো বস্তুর প্রয়োজন হয়ে থাকে তো আমি আপনার থেকে দূরে নই, কারণ আমি সব জানি আপনার কোন সময় কোন বস্তুর প্রয়োজন হয়ে থাকে। প্রথমে আপনাকে এই দিকেই পরমাত্মা বলেন যার বিশ্বাস নেই পরমাত্মার উপর এবং রাম রামও জপ করেন এবং ভক্তিও করেন, বলা হয় नाम जपणते जब मन में नहीं विश्वास। পরমাত্মার উপর বিশ্বাস নেই তো হোয়াট ইজ ইউজ, সেই ভক্তির কোনো লাভ নেই। এখন আমরা যেমন পুরনো কিছু আমাদের গল্প ছিল তার মধ্যে সাথে নিই, তাও তাও বিভ্রান্ত জ্ঞান ছিল, তাকে সুচারু করা যাক। এখন যেমন নরসি নামের এক শের ছিলেন, মেহতা ছিলেন, এবং তিনি খুবই ধনী ছিলেন। 56 কোটি টাকা সম্পত্তি ছিল তার কাছে। 56 কোটি টাকা সম্পত্তি। আজ থেকে প্রায় 500-600 বছর পূর্বে। এবং কৃপণ এতটাই ছিলেন যে 4 আনাই খরচ করতেন না, দান করতেও ভুলে গেছেন। আর এই মায়া যখন বেড়ে যায় তা ব্যক্তিকে দমন করে রাখে। পরমাত্মা বলেন এই মায়াকে নিজের অন্তরে রাখবেন না, এর ঊর্ধ্বে থাকুন। মোটর সাইকেলকে মাথায় তোলা উচিত নয়, এর উপরে বসে যাওয়া উচিত। সে মোটর সাইকেলকে মাথার উপর ধরে রেখেছিল, তো এটা তার বোকামি ছিল। পরমাত্মার ওই পাক থেকে ওই পুণ্য আত্মাকে বার করার ছিল। আর নরসিজি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন এবং দান করা সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছিলেন। 56 কোটি তার সম্পত্তি ছিল, আর তার সাথে তার হুন্ডি চলতো। হুন্ডি মানে আজকাল যেমন ব্যাংক আছে এবং ব্যাংকে ড্রাফট বানানো হয়,
এখানে ব্যাংকে টাকা জমা করে দিন, যার নামে ড্রাফট আছে সেই ড্রাফটই ক্যাশ করতে পারবে, তাই যদি কেউ রাস্তায় ছিনিয়ে নেয় তার স্বাক্ষর ছাড়া তিনি সেই টাকা তুলতে পারবেন না, হবেই না ক্যাশ। তো এই জন্য সে টাকা বহন না করে ড্রাফট নিয়ে যেত, একটা কাগজের মতো, একটা চেক, এবং তা পরের ব্যাংকে জমা করা হতো। তারপর তিনি যাচাই করে তাকে ক্যাশ দিতেন। এই ছিল হুন্ডির বিষয়। রাজার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই ধরনের ধনী ব্যক্তিদের জন্য কিছু সীমা বেঁধে দিয়েছিল যে 1,000, 2,000, 10,000 টাকার হুন্ডি এক বছরে আপনি করতে পারবেন, ড্রাফট করতে পারেন। তারা কি করতো, টাকাটা রেখে দিতেন এবং পরবর্তী যে শহরে তার যাওয়ার হতো কোনো পথিকের বা শেঠের, ওই শহরেও এমন হুন্ডি অ্যালাউড ছিল কারো তৈরি করা, তো তার নামেই বানানো হতো সেই হুন্ডি, এবং তাদের উভয়ের নিজেদের মধ্যে প্রমাণপত্র থাকতো, তার সমস্ত নথিপত্র দ্বিতীয় জনের কাছে থাকতো যে এটি সত্যি স্বীকৃতিপ্রাপ্ত হুন্ডি প্রস্তুতকারক। তো এমনই তাদের মধ্যেও তিনি একজন ছিলেন ধনীদের মধ্যে। তার স্ত্রী কিছু বেশি ধার্মিক ছিলেন। তিনি বললেন যে সকল ব্যক্তি শহর ও গ্রামের গঙ্গায় স্নান করতে যাচ্ছে, গঙ্গার ঘাটে আমিও যেতে চাই, কিছু টাকা দাও আমায়। সে বলতে লাগলো, টাকা দিয়ে কি করবে, চলো আমিও সঙ্গে যাচ্ছি। সে ভাবলো এ বেশি খরচা করবে, আমি একটু দিয়ে ম্যানেজ করে দেব। পায়ে হাঁটি নিয়ে গেল সেখান থেকে গঙ্গা ঘাট পর্যন্ত। আর যখন স্নান করতে লাগলো সেখানে ব্রাহ্মণ বিপ্র চলে আসলো আর বলতে লাগলো যে হে মহাত্মা, স্নান করবে, প্রথমে কিছু দান দাও, তারপর তোমাদের স্নান সফল হবে। এখন এমনই তার কাছে এসে গেলেন পরমাত্মা নিজেকে একজন বিপ্র রূপ ধারণ করে, আর বললেন, শেঠজি দান করুন, কিছু দান করো, তবেই আপনার স্নানে লাভ হবে, না হলে স্নান করে কি লাভ। সে বলল যে দান আমরা আনিনি, খরচা করার মতো নিয়ে এসেছি, দান পরে করব, টাকা আনতে ভুলে গেছি। তার স্ত্রী বলতে লাগলো, একটু কিছু দিয়ে দাও এই ব্রাহ্মণকে, কেন এমন অন্যায় করছো তুমি। সে বলল, চুপ থাকো, বেশি কথা বলো না, চুপ। স্নান করা শুরু করলো। পণ্ডিতজি আবার বললেন যে ভাই, শুধু জলে ঝাঁপ দিলেই যথেষ্ট নয়, কিছু দান ধ্যান করো শেঠজি। সে ভাবলো এ আরো অপমানজনক। বললেন, 1 টাকা দেবো, 1 টাকা। বললেন, ঠিক আছে, দিয়ে দাও তুমি, যা তোমার ইচ্ছা। বললেন, এখানে আমি দেবো না, আমি অল্প টাকা এনেছি, বাড়িতে চলে এসো। নরসি আমার নাম, আর এই এই আমার গ্রাম আছে জুনাগড়ের মতো, আর সেখানে চলে এসো, সবাই চেনে আমাকে। বললেন, ঠিক আছে, প্রতিশ্রুতি কি নিশ্চিত? একদম নিশ্চিত। বললেন, ঠিক আছে। তখন তিনি স্নান সেরে বাড়িতে ফিরে এলেন। এখন সে তো বাড়িতে গিয়ে ঝোলা মাথা থেকে নামাতেই যাত্রা থেকে পিছন থেকে পরমাত্মা পৌঁছে যান ব্রাহ্মণ রূপে, ওইভাবেই দরজায় টোকা দিলেন। চাকর এলো। হ্যাঁ জি, বলুন ব্রাহ্মণ, বলুন মহাত্মাজি, কি ব্যাপার? ভাই, শেঠজিকে বলো যে আমার একটি দান স্বীকার করে এসেছেন তিনি, আর বলবে ওই ব্রাহ্মণ তার দান দক্ষিণে আদায় করতে এসেছে, আমি সেটা নিয়ে বাড়ি ফিরব। চাকর গিয়ে বলল, জি, কোনো ব্রাহ্মণ এসেছে, আপনি গঙ্গাতে তাকে কিছু দান করার প্রতিশ্রুতি করে এসেছিলেন, তিনি তার দান চাইছেন। এখন শেঠজি ভাবলেন, ভাই এ তো পিছনে পড়ে গেছে, আপদ এখানেও এসে গেছে। সে কি ভাবলো যে আজ সে এখান থেকে 1 টাকা চাইতে এসেছে, কাল সে এসে 2 টাকা চাইবে, তারপর সে 100 টাকা, এভাবেই পিছনে পড়বে। এ তো একটি ভালো উপায় খুঁজে পেয়েছে সে। তো শেঠজি বললেন, বলে দাও তাকে, সেই ব্রাহ্মণকে, যে বিশ্রাম করো, 2 দিন 2 দিন পর আসতে। এখন শেঠজি ক্লান্ত হয়ে এসেছেন, বিশ্রাম নেবেন এখন। চাকর তাই বলল তাকে। তো ব্রাহ্মণ বললেন, ব্রাহ্মণ রূপে পরমাত্মা বললেন, ঠিক আছে ভাই, পশু নিয়ে যাব আমি, আর এইখানেই বিশ্রাম করে নি, এনার বাগানেই শুয়ে পড়ি। শেঠজির শেষে একটা বাগান ছিল, সেখানে খাবে ফল আর একটা চাদর বিছিয়ে শুয়ে পড়লেন ভগবান। এখন শেঠজিকে বলা হলো, শেঠজি জিজ্ঞেস করলেন, চলে গেছেন? না জি, সে তো সামনে শুয়ে রয়েছে, বাগানে শুয়ে আছে সে।
এখন যখন তৃতীয় দিন হলো, আবার গিয়ে দরজায় টোকা দিলেন, ভাই বলো শেঠজিকে আমার দান দক্ষিণা দিয়ে দিতে, আমার আরো অনেক কাজ রয়েছে। এখন শেঠজি বললেন, গিয়ে বলো যে শেঠজি মারা গেছেন, মৃত্যুপ্রাপ্ত করেছেন। এবার চাকর গিয়ে বলল যে আমাদের শেঠজি মারা গিয়েছেন ব্রাহ্মণ, আমরা খুবই দুঃখী, আপনি যান। ব্রাহ্মণের বেদধারী পরমাত্মা বলেন, ভাই এভাবে কিভাবে যাব, আমার যজমান মারা গেছেন, এখন তার শেষকৃত্য না করে যায় কিভাবে? তখন সে বলল যে তিনি তো এইসব বলছেন শেঠজি। বললেন, আচ্ছা পিছনে পড়েছে তো একটা কাজ করো, আমার কাঠ বহন করা শুরু করে দাও, কাঠ, তবেই তার মনে হবে যে আমি সত্যিই মারা গেছি। আর 10-20 জন যে চাকর ছিল, 5-7 জন লেগে গেল কাঠ নিয়ে যেতে। এখন শহরের শেঠ মারা গেলে পুরো গ্রাম একত্রিত হয়ে যায়। হ্যাঁ, এতটাও ভাবেনি সেই বোকা। সে 3-4 জন চাকর কাঠ বহন করে। তারপর সে জিজ্ঞেস করলো যে কি করব, কি হয়েছে, যে তিনি তো এখানেই দাঁড়িয়ে আছেন, কোনো সমস্যা নেই, শেষকৃত্য সম্পন্ন হন তবেই যাব। বলেন, আমার শরীর তুলে নাও, তুলে নাও আমাকে মৃতদেহের মতো, যেমন মৃতদেহকে বহন করা হয়। তা নিয়ে যেতে শুরু করলো। ভগবানও উঠে নিলেন কাঁধে, কি কর কাঠ এত মোটা, তার কাঁধে তুলে নিলেন সেটি। চলো ভাই, শেঠজিকে চিতায় তুলে তবেই যাব। এবারে চিতার উপর রেখে দিলেন। যেই আগুন লাগাতে গেলেন, বললেন আগুন লাগিও না। তিনি বললেন, ভুল করেও কিন্তু কোন রকম ভাবে আগুন জ্বালিয়ে ফেলো না। তো পরমাত্মা বললেন, ভাই শেঠজি, তুমি জিতলে আমি হারলাম, আর তোমাকে মরতে হবে না, আত্মহত্যা করতে হবে না সামান্য 1 টাকার জন্য। চলো, আমি ক্ষমা করে দিয়েছি, 1 টাকা, আমি চলে যাচ্ছি। জি হ্যাঁ সত্যি? বলে, হ্যাঁ সত্যি। তারপর উঠে বসে শেঠজি সেই চিতা থেকে সব কাঠ উঠিয়ে নিল। বলেন, সব কাঠ উঠিয়ে নাও, একটুকু এখানে ছাড়বে না। এখন পুণ্যাত্মাগণ এটাই স্বাভাবিক যে মায়া যার কাছে বেশি হয়ে যায় সে তার উপরই বসে যায়, আর এত কৃপণ হয়ে যায় সেই ব্যক্তি, তার কোনো হুঁশই থাকে না, এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে সে। এখন শেঠজি ভাবলেন ব্যাপারটা মিটাই আছে, ফালা কেটে গেছে, গেছে সে অকম্মা। পরের দিন তিনি অনেক লম্বা দূরে কোথাও ঘুরতে গেলেন, কারণ বেশ কয়েকদিন তিনি ঘরে বদ্ধ হয়েছিলেন। জঙ্গলে বেড়াতে গেলেন ভোরবেলায়, এবং পরমাত্মা তার আগেই ফিরে আসেন। তার ফিরে আসার আগেই তিনি নিজেই চলে আসলেন নরসিরূপ বানিয়ে, অ্যাজ ইট ইজ। আর চাকরদের বললেন যে ওই ব্যক্তি যে 3 দিন ধরে আমাকে বিরক্ত করছিল ব্রাহ্মণ, আজ সে আমার রূপ ধারণ করে আসবে, আর তাকে তুমি হুমকি দেবে, আর বাজে কথা বললে লাঠি দিয়ে মারবে, বেশি না 1-2 বার লাঠি দিয়ে মারবে, এবং বলবে তুমি বহুরূপী, আমাদের শেঠকে ঠকাতে চাইছো, আমরা সব জানি তোমার ব্যাপারে। তো যেমনি সে পরমাত্মা বসে গেলেন নরসি রূপে গদ্দিতে, নরসি ফিরে এলো ঘুরে বেরিয়ে। চাকরিরা তো প্রস্তুতি ছিল, তারা জানতো এটা সত্যি এসে গেছে। তারা বলল, আরে বহুরূপী ওখানে দাঁড়িয়ে যাও, ভেতরে আসবেন একদম। আরে কিরোরিমাল, তুই তুই মালিককে ধমকাচ্ছিস, তুই তুই মালিককে হুমকি দিচ্ছিস, আমি সব জানি তুই কেমন স্বামী আছিস, ওখানে দাঁড়িয়ে যা, নাহলে লাঠি পেটা করবো, আমাদের আদেশ রয়েছে। তুই খুব কষ্ট দিয়েছিস আমাদের শেঠজিকে, শেঠজি তো ভেতরে বসে রয়েছে। এবার তো তার পায়ের তলার মাটি সরে গেল। শেঠজির এ তো করে দিয়েছে নিজের কাজ, এখন আর কথা শুনবে না আমার। এখন তিনি কি করলেন, কোনো উকিল অ্যাডভোকেটের সাহায্য নিলেন এবং আদালতে মামলা করলেন যে একজন নকল নরসি হয়ে আমার সম্পত্তি দখল করার চেষ্টা করছে। তৎকালীন সমন জারি করা হলো, আর নরসিকে ডাকা হলো, পরমাত্মাকে তাকে সেখানে ডাকা হলো, এবং তার সমস্ত কিছুই কবজা করে নেওয়া হলো। এখন সামনে সাক্ষ্য গ্রহণ হলো। যখন বিচারক জিজ্ঞেস করলেন যে ভাই, যে আসল বলছে নিজেকে, যে অরিজিনাল ছিল, তাকে জিজ্ঞেস করলেন এই বহিতে কোনো এমন প্রমাণ বলুন, পড়ে আমাকে বলুন, যা আমরা যাচাই করব আপনি সতী নরসি, আপনি মালিক। তিনি বললেন 2-4টি কথা যা তার মনে ছিল। এই এই মেয়ের বিবাহ দিয়েছিলাম, তাতে এত দান করেছিলাম, এতে এরকম লেখা আছে। এক সময় হয়েছিল, 2-4টি কথা মনে ছিল, খুব বেশি কিছু নয়। তারপর সে দ্বিতীয় পরমাত্মাকে জিজ্ঞেস করলেন, ভাই বলুন আপনি। পরমাত্মা সমস্ত বহি শুনিয়ে দিলেন, A to Z পর্যন্ত।
এখন ওই অরিজিনাল নরসিকে ডুপ্লিকেট প্রমাণ করে দিল, আর পরমাত্মাকে অরিজিনাল নরসি করে দিল। এবার নরসি বসে গেলেন মাথায় হাত দিয়ে জঙ্গলে গিয়ে বাইরে। এ কোন জন্মে শত্রু ছিল, আমার সমস্ত সম্পত্তি দখল করে দিল। তারপর পরমাত্মা গেলেন বিপ্র রূপ ধারণ করে, বলতে লাগলেন নরসি ভক্ত। সে দেখলো, হ্যাঁ এখন বলো, এখন কি চায়, কি চায় এখন সে আমার থেকে, কি চায়? তো বললেন, আমি আপনার কাছে এটাই চাই যে আপনি আপনার জীবন শুধরে নিন। শুধরে দিয়েছো তুমি আমার জীবনকে, আমার সম্পত্তি দখল করে নিয়ে। পরমাত্মা বললেন, সম্পত্তি আগেও আমারই ছিল, এটা তোমার ভুল ধারণা ছিল। काया अपनी है नहीं, ये माया कहाँ से हो। যখন তোমার শরীরই তোমার নয় মূর্খ, এই রূপর মুদ্রাকে নিজের মনে করছো, তোমার বুদ্ধি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। और चरण कमल में ध्यान रखो भाई, इन दोनों को खो। এসব ভুলে যাও। नंगा आया जगत में, नंगा ही तू जावे। बीच में ख्वाबी ख्याल है, ये मन माया भरमावे। वो पृथ्वी पति चकवे गए, जिनके चक्कर चलंत। रावण सरीखे कौन गिने भाई, ऐसे गए अनंत। अगम निगम को खोज ले, बुद्धि विवेक विचार। उदय अस्त का राज मिले, तो बिन नाम बेगार। তখন পরমাত্মা বললেন, একটাই শর্তে তোমাকে তোমার সবকিছু ফিরিয়ে দিতে পারি। বলো বলো, কি শর্ত তোমার, বলো। যে আপনি এটা দান করে দিন, এটা আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হবে। আপনি তো কুষ্ঠ সংগ্রহ করেছেন, আরে আপনার সন্তান নেই, একটা মেয়ে ছিল তারও বিয়ে হয়ে গেছে। মহাশয় কি করবেন এই ধন দিয়ে? আপনার মৃত্যুর পর তারা আপনার অধিকার বন্টন করবে, এই খুঁড়তো জ্যাঠতো ভাইয়েরা, আর আপনি হবেন গাধা। এই ধরনের টাকা এইভাবে বাড়ে না, আপনি 2কে 20 করেছেন। আমি আপনার ভালোর জন্যই বলছি ভাই। অনেকক্ষণ সৎসঙ্গ শোনালেন পরমাত্মা, বুদ্ধি সঠিক কাজ করলো। পরমাত্মা বললেন, যদি আপনি এটা দান করেন তবেই আমি আপনাকে এটা দেব, নাহলে ভেবে নিন এটা আপনার গেল। আর দান করলে আপনার পাপ কাটবে, কিছু লাভ হবে আপনার। সে বুঝতে পারলো তারপর যে আপনি যা বলবেন আমি তাই করব। বলতে লাগবেন, যা তাহলে। সে ফিরে আসলো। এখন নরসির মধ্যে ঝগড়া ছিল, তিনি অরিজিনাল নরসি পাঠিয়ে দিলেন, যা ভাই দান করো। তিনি সেই দিন থেকে ভান্ডার শুরু করে দিলেন, গরিবদের মধ্যে বিতরণ করলেন, সাধু সন্তদের দিকে পাঠান। আর 56 কোটি টাকা সম্পত্তি সম্পূর্ণভাবে দান করে আর বসে গেলেন বনিতে কুড়ে ঘর খাটিয়ে। স্বামী স্ত্রী দুজনেই। তার স্ত্রী খুবই ধার্মিক ছিলেন, সবকিছুতে সমর্থন করতেন তিনি। ঠিক আছে, পাপ কেটে গেছে, আমরা কি করার আছে, ভক্তি করব বসে। হ্যাঁ, এতদিন কষ্টে থাকতেন তারা, সারা রাত হিসেব করতেন তারা বসে বসে। ঠিক হয়েছে, পাপ কেটে গেছে। এখন পরমাত্মা এমন করুণা করলেন, এখন তার যে হুন্ডি চলতো সে নির্ধন হয়ে পড়েছে, হুন্ডি বাতিল করে দিয়েছে সরকার। আর আগে তার অনেক খ্যাতি ছিল, তো 4 ভক্ত এসে গেল, তারা দ্বারকা যেতে চায়, দ্বারকার দর্শন করতে। দ্বারকায় যাওয়ার ছিল, জগন্নাথের ওপারে দ্বারকায়, যেখানে কবির সাহেব। দ্বারকায় যেতে হতো যেমন আজকাল মানুষ যায় ভ্রমিত হয়ে ভগবান, সেখানে থাকতেন দ্বারকায়। দ্বারকা তো সমুদ্রে, যদিও বাইরে কিছু এরকম মন্দির তৈরি হয়ে আছে আলাদা করে, দ্বারকা তো শেষ হয়ে গেছে, তবুও সেখানে যায় দর্শনার্থীরা। তো তারা আসে সেই নগরীতে যেখানে নরসি থাকতেন। আর জিজ্ঞেস করলেন, ভাই নরসিজির বাড়ি কোনটা, প্রাসাদ কোথায়, হুন্ডি বানাতে হবে আমাদের। তো লোকে কৌতুক করে বলে যে তিনি তো আজকাল বাইরে সন্ন্যাস নিয়ে নিয়েছেন তিনি, আর ধনবান 1 নম্বরের তিনি শেঠ আছেন, কিন্তু আজকাল তিনি খুব ন্যাকামি করেন। 1-2 বার মানা করবেন আপনাদের, অস্বীকার করবেন হুন্ডি বানানোর জন্য, কিন্তু আপনি শক্ত হলে তবেই বানাবে। তারা খোঁজ নিয়ে কুটিরে পৌঁছে যান, যেখানে সেই স্বামী স্ত্রী দুজনে বসেছিলেন নগরীর বাইরে। ওই সাধু ভক্তরা বললেন,
শেঠজি, এই 500 টাকা নিন, রূপোর। আমাদের হুন্ডি বানিয়ে দিন দ্বারকার কোনো শেঠের নামে, যাকে আপনি চেনেন, হুন্ডি বানিয়ে দিন। এবার তিনি অস্বীকার করলেন, মহাত্মাজি, আমি গরিব হয়ে গেছি, আমার হুন্ডি আর কাজ করে না, সরকার বাতিল করে দিয়েছে, আর আপনি অন্য কারোর থেকে বানিয়ে নিন। তো তখন তারা চারজনেই খুব রেগে গেলেন। গ্রামবাসীরা বলছিলেন যে আপনি আসলে এমন এক অকেজো মানুষ। এখন নরসিংজি ভাবলেন যে কোনো গালি বা কোনো অভিশাপ দিয়ে দেবে, আর লোকেরা মজা করছে এখন আমার সাথে। এখন ওই ভগবানের দিকে অগ্রসর হচ্ছে, তো আমি খারাপ হয়ে গেছি। হ্যাঁ, আর যখন আমার কাছে টাকা ছিল তখন সবাই আমায় সম্মান করত, কিন্তু আমাকে নিজের কথায় অটল থাকতে হবে। ভগবান যা বলে দিয়েছেন, গুরুদেব। এখন তিনি গুরুরূপে মানতে লাগলেন সে বিপ্রকে। আমি তার উপরই অটল থাকবো। তো তিনি ভাবলেন, এনারা কিছু বলবেন কুকথা, আমাকে অভিশাপ আবার না দিয়ে দেয়, এদের ভ্রমিত করে রেখেছে, আমার কথায় মানবে না তারা। তো তিনি কাগজ চাইলেন, যে একটা কাগজ আনো তো। তারা কাগজ নিয়ে আসলেন গ্রাম থেকে, তার উপর লিখে দিলেন, কারণ তারা শ্রীকৃষ্ণের পূজারী ছিলেন এবং সাবরীয় ভক্তও ছিলেন, সাবরীয় ভগবান বলা হয় কৃষ্ণকে। তার উপরে লিখে দিলেন, সাওয়াল সাহা, সাওয়াল শেঠ, দ্বারকাপুরী, আমি আপনার 500 টাকা নিয়ে নিয়েছি এই ভক্তদের থেকে, আপনি 500 দিয়ে দিন, আমি হুন্ডি বানাচ্ছি। নরসিংহ ভক্ত, শেঠ নয়, নরসিংহ ভক্ত লিখে দিলেন। এবার তারা চারজনে পৌঁছে গেলেন সেই কাগজ নিয়ে। পুরো দ্বারকার যত ঠিকানা ছিল হুন্ডি প্রস্তুতকারক শেঠে, তাদের কাছে গেল। তারা বলেন, নরসের হুন্ডি চলে না, সে নির্ধন হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, তা বাতিল করা হয়েছে। তারা ভাবলো এই নিশ্চয়ই আজে বাজে কথা বলছে। দ্বিতীয় জনের কাছে গেল, তৃতীয় জনকেও দেখালো। তো সবাই বলল যে সে নির্ধন ব্যক্তি হয়ে গেছে, সে তো দেউলিয়া হয়ে গেছে, তোমাদের সাথে প্রতারণা করেছে সে। এই বিষয়ে তারা জানতো যে সে তো প্রতারিত করার ব্যক্তি নয়, বরং সে তো মানা করছিল, আমরাই তো তাকে বলপূর্বক লিখিয়ে নিয়েছি, সে তো সত্যি বলছিল। কিন্তু আমাদের কাজ তো নষ্ট হয়ে গেল, এখানে ওখানে ঘোরাঘুরি করার, খাবার ইত্যাদি খাওয়ার, ব্যাপারটা খারাপ হয়ে গেল। কিন্তু তাদের এটা বিশ্বাস ছিল যে আমাদের টাকা সুরক্ষিত পাবো, ওই ভক্ত কিন্তু 1 নম্বরের, গিয়ে ফেরত পাবো নিশ্চয়ই। তো এইভাবে সারা দ্বারকায় ঘুরে ফিরে তারপর বেরিয়ে গেল তারা। কেউ কেউ, সবাই একই বলছে। বাইরে সমুদ্র সৈকতে বসলেন একপাশে গাছের নিচে, আর খুবই চিন্তিত হলেন, এখন কি হবে ভাই। ওইদিকে নরসিংজি কি করলেন, সে ওই 500 টাকা মূল্যের খাদ্য সামগ্রী আনিয়ে নিল। আজ তো সেটা 5 লাখ টাকার কাছাকাছি ওই 500 টাকা। আর আনিয়ে নিয়ে সমস্ত চাল, ঘি, দুধ, ক্ষীর বানিয়ে ওই লাড্ডু জিলিপি তৈরি করে তারা ভান্ডারা করে দিলেন সাধু সন্তদের ডেকে, ওই রুটি ফুটি বানিয়ে। এবার কি হলো যে নরসিংজি দেখলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, ধ্যানমগ্ন হলেন যে পরমাত্মা পৌঁছেছেন কিনা হুন্ডি নিয়ে সাধুদের কাছে। তো তিনি কি দেখলেন, সাধুরা ওইভাবেই বসে আছে, ভগবান পৌঁছাননি, এবং খুবই অনুতপ্ত তিনি, মন খারাপ লাগছে তার। তখন নরসিংহ তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে সেই 500 টাকা যেটা ছিল সাধুদের, তাই দিয়ে যে সামগ্রী আনিয়েছিলাম, কিছু বেঁচে আছে কি তা বাড়িতে? তো তিনি বললেন যে রুটি তৈরি করার জন্য শুকনো আটা আলাদা করে রাখা হয়, আমাদের এখানে পলথন বলা হয়, একে পলথন, আর তাতে এই লেচিকে লাগিয়ে এইভাবে রুটি বানানো হতো, এইভাবে হাতে আটকে যেত না সেটা আটা, ওই জন্য ওই সামান্য আটা অবশিষ্ট রয়ে গেছিল, তো সেটাকে পলথন বলা হয়। নরসিংহ স্ত্রী দেখে বললেন, এই যে সামান্য এই যে আটা বেঁচেছে, যা আমি পলথনের জন্য রেখেছিলাম রুটি তৈরি করার সময়, এইভাবে হাতে লাগাতেন। নরসিংহজি বললেন যে একে জলে হাত লাগিয়ে এই 4টি রুটি তৈরি করে দাও। তিনি 4টি রুটি বানিয়ে আর সেকে উনুনে তৈরি করে রেখে দিলেন। ইতিমধ্যে পরমাত্মা পৌঁছে গেলেন সাধু রূপ বানিয়ে এবং বললেন, ভাই ভগত, আমার খিদে পেয়েছে, আর কিছু খাবার দাও। সাথে সাথে এলো 4টি রুটি নিয়ে, যে এই নাও মহারাজ, ভোজন খেয়ে নাও। এখন সেখানে ভোজন ভোগ লাগালেন ভগবান, আর ওখানে সাওয়াল সাহা নামে এক শেঠ সেজে, যেমন ওই একজন মারোয়ারি শেঠ হয় না, বড় বড় সাফা ডাবল ধুতি, আর ওই কানে কলম ঝুলিয়ে রাখে না, পেন, আর হাতে বহি, এবং পৌঁছে গেলেন সেখানে সাধুদের কাছে।
আর পরমাত্মা বললেন যে, ক্ষমা করবেন মহাত্মাগণ, আসতে আমার একটু দেরি হয়ে গেল। আমি সাওয়াল সাওয়াল সাহা সাওয়ারিয়া সেঠ হচ্ছি আমি। এবং নরসিংজি যে হুন্ডি পাঠিয়েছিলেন, আপনি আমাকে ওই কাগজ দিয়ে দিন। সেই কাগজ দিলেন আর বললেন, আসুন আপনাকে ওই টাকা দেব। রৌপ্য মুদ্রা চলতো তখন। সেখানে সেই দ্বারকার প্রধান বাজারের মোড়ে কোথাও সেখানে চাদর বিছিয়ে নিলেন। যারা ঠাট্টা করছিল ওই দ্বারকার শেঠ সেই ভক্তদের নিয়ে মজা করছিল, খিল্লি উড়াচ্ছিল, তাদের মুখ বন্ধ করার জন্য দ্বারকার বাজার চত্বরে বললেন যে এখানে চাদর বিছিয়ে দাও। আর নিজের পুরো ব্যাগটি ভর্তি করলেন, ব্যাগটি সেটা রাখলেন আর বললেন, ভরে নাও ভাই মহাত্মারা, 1 2 3, এইভাবে জোরে জোরে আওয়াজ করে গণনা করলেন। জোরে জোরে আওয়াজ করে চারিদিকে লোক জড়ো হয়ে গেল, দেখতে লাগলো সেটরা। 500 টাকা গুনে গুনে দিলেন, রূপোর একদম বিশুদ্ধ নতুন, যেন আজই তৈরি করা হয়েছে সেই বলেও। আর বললেন, ভাই নরসিংজিকে বলবেন যে তার চাকর উপস্থিত থাকবে, চাই কোটি টাকা দিলেও দাসকে আপনি সামনেই পাবেন। বলো সদ্গুরুদেব কি। পরমাত্মা বলেন যে, जो जन मेरी शरण है ताका हूँ मैं दास, और गेल गेल लाग्या फिरूं, পিছনে পিছনে ঘুরবো। जब तक धरती आकाश, जो बच्चा गऊ की नजर में, यूं साईं को संत भक्तों के पीछे फिरे, वो भक्त वत्सल भगवंत। এখন তারপর কি হলো? গরিবদাসজি পরমাত্মা কবিরজি সম্পর্কে বলছেন যে, नरसिंह जी की हुंडी दीनी, वह सावल सा कहाया, द्योती का ब्याह भया तब भात भरण को आया। এখন পুণ্যাত্মারা দেখুন, এমনিতে আমাদের এই প্রথা, এই ঐতিহ্য খুবই ভুল, যা আমরা বানিয়ে রেখেছিলাম। এখন একে আমরা মিনিমাইজ করব। কিন্তু সত্যযুগ ত্রেতা ও দাপরে পরমাত্মা বলেছিলেন যে খুবই কম হংস পার হতে পারবে। আর এই কলিযুগে ধীরে ধীরে এই যে সময়ে স্থির করা হয়েছে, এর মধ্যে আমি সবাইকেই পার করাবো। আর পার হওয়ার পদ্ধতি তিনি বলেছেন, তা দাস আপনাকে বলবে এক্ষুনি। কিন্তু দাস আপনাকে বারবার বলে চলে যে এই যে কাল ভগবান, যিনি 21টি ব্রহ্মাণ্ডের কর্তা, ইনি খরপুরুষ, একে খর ব্রহ্ম বলা হয়, একে ব্রহ্ম বলা শুরু করে। এই কাল জ্যোতিস্বরূপ নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা, দুর্গার স্বামী। এই চায় যে এখানকার প্রাণীরা পরমাত্মা সম্পর্কে অজ্ঞ হয়ে থাকে, ভুল সাধনা করে, ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে যায় এবং নাস্তিক হয়ে যায়। যখন এরা নাস্তিক হয়ে যাবে তখন শুনবেই না ভগবানের কথা। এবং পরমাত্মার আশা ছিল 5500 বছর যখন কেটে যাবে, নিজে আসেনি তো দাসকে পাঠিয়ে দিলেন ওই জ্ঞান দেওয়ার জন্য। তো এর আগে তার নীতি এটাই ছিল যে সবাইকে এমন নাস্তিক বানিয়ে দেব যে তারা ভগবান থেকে দূরে সরে যাবে। আর পরমাত্মা চান যে এই কলিযুগের মধ্য প্রজন্ম পর্যন্ত পরমাত্মার বিশ্বাস ভক্তি বজায় থাকুক। আজ পর্যন্ত আমরা দেখুন নরসিংজির মতো মহাপুরুষের উদাহরণ ও প্রশংসা করে আসছেন যত প্রচারক আছে, আর যে কারণে আমাদের বিশ্বাস বজায় আছে যে ভগবান এরকম করেন। কিন্তু না তো তার প্রচারকদের কখনো এরকম হয়েছে, না তার উপাসকদের কখনো এরকম ঘটেছে। কিন্তু তার কারণেই আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি যে ভগবান এমনটাই করেন। এমনটা হয়েছে, সেই জন্যই তো গুণগান হচ্ছে। এখন যেটা হলো, একদিন তার মেয়ের বিয়ে হয়েছিল, বিবাহিত ছিল, তার মেয়ে যুবতী হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেল। তার বিয়ের জন্য মেয়েটি এসেছে নিমন্ত্রণ দিতে, মানে তার বাবাকে। এমনি রীতি তো বানিয়ে রেখেছি আমরা। তো এসব প্রথা ভালো নয়, তবু ভগবানকে দুঃখ পেতে হলো, এর জন্য অনেক কিছুই করতে হয়েছে। এবার তার মেয়ে আসলো, এসে তার বাবাকে বলল, বাবা আপনার নাতনির বিয়ে হচ্ছে, এই দিন বৌভাত আছে, আপনি আসবেন। তখন তিনি বললেন, मैं निर्धन कंगाल बेटी, ना मेरे पास दाम। ধনও নেই, তবে আমি আসবো নিশ্চয়ই, সমীরণ করব রামের। যেমনই কাঙাল হই না, আমি অবশ্যই আসবো তোমার দ্বারে।
মেয়েটি চলে গেল। যেমন তার প্রতিফলে তাকে কিছু দেওয়া হয়, মেয়েকে বৌভাতে নেমন্তন্ন করতে গেলে কিছুই দিলেন না। এইটা দেখে তার শাশুড়ি, মেয়ের শাশুড়ি অনেক অনেক অভিযোগ করেন, মেয়েটিকে খুব বাজে কথা বললেন, তিনি সর্বনাশ করে দিয়েছেন, সব সম্পত্তি বিলিয়ে দিয়েছেন, কামাল হয়ে বসে আছেন, আমাদের অপমান করা হয়েছে, কখনো আমাদের সম্মান চরমে ছিল। এবার মেয়েটি কি বলবে, বেচারি মনে কষ্ট চেপে রেখে অশ্রু ঝরতে লাগলো, বসে গেল একপাশে গিয়ে। এখন নরসে চিন্তায় পড়ে গেলেন, সেখানে পৌঁছাবো কি করে, কে আমার সঙ্গী হবে। যদি তিনি শেঠ হতেন আর ভাত এসে যেত, তার সাথে যাওয়ার জন্য শত শত একত্রিত হয়ে যেত শহর ও গ্রামের মানুষ। আর সেদিন কেউ আসেনি। তার কাছে কিছু অন্ধ সূরদাস আসতেন, নরসিংদীর কুড়ে ঘরে বসে সৎসঙ্গ করতেন, আলোচনা করতেন, তারপর তারা চলে যেতেন। তাদের মধ্যে একজন শিক্ষণ নামে জ্ঞানী পুরুষ ছিলেন সূরদাসদের মধ্যে। তিনি বললেন, আজ নরসিংদী আপনার কণ্ঠে কোনো রকম আমেজ নেই, সেই কোনো চিন্তা টেনশন রয়েছে। তিনি বললেন, অমুক মেয়ে এসেছিল এবং নাতনির বিয়ের কথা হচ্ছে এবং এই চিন্তা হচ্ছে আমার। তিনি বলতে শুরু করলেন। ওই শিক্ষণ সূরদাস অন্ধ বললেন যে, ভাই ভগবানের উপর ভরসা রাখুন, চিন্তা করবেন না, আমরা আপনার সাথে যাব। বলে, নগরের কেউ সাথ দেবে না। তারা বললেন, আমরা যাব তোমার সঙ্গে। তারা মোট 16 জন ছিল। বললেন, যাব আপনার সঙ্গে, চিন্তা করবেন না, কোনো ব্যাপার না, দেখা যাবে সেখানে ভগবান কি চায়, সম্মান হোক বা অসম্মান, তবে মেয়ের দ্বারে অবশ্যই গিয়ে দাঁড়াবো নিশ্চয়ই। তো সেখানে যাতায়াতের জন্য আগে গরুর গাড়ি ছিল, এখন গরুর গাড়ি তো তার কাছে নেই। গ্রাম থেকে চেয়ে আনলেন কেউ, এমন একটা বলদ এনে দিল যা বাড়ি থেকে চাওয়া জিনিস এমনি ধার দিত, যা বাড়ি থেকে রিজেক্টেড হয়। কারোর থেকে একটি সার চাইলেন, কারোর থেকে আরেকটি, উনি এমনি দিয়ে দিলেন কাজ চালানোর মতো তাদের অকেজে সার। আর গরুর গাড়ি ছিল খারাপ, সে বলল, নিয়ে যাও শেঠ এটা। এবার শেঠ ওই ষাঁড় দুটোকে জোড়া বানিয়ে ওই গাড়িটি নিয়ে নিল। 16 জন সূরদাস বসে গেল, ওনার বন্ধু। এখন গাড়ি চলে না, কারণ বলদ তো ঠিক করে চলতেই পারে না, না তিনি চালাতে পারছেন, চালকও কখনো ছিলেন না গরুর গাড়ির, এবং গাড়িটি এমনি হেলতে দুলতে চলছিল ধীর গতিতে। এই গতিতে তো 10 দিনেও পৌঁছানো যেত না, তাই না? আর বিয়েটা ছিল তৃতীয় দিনে। এখন তারা শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন, ওই সূরদাস ও নরসিংহ শ্রীকৃষ্ণজিকে প্রার্থনা করতে করতেই তারা সেই পথেই চলছিলেন। সেই পরমাত্মা স্বয়ং এলেন একজন কারিগরের রূপ ধারণ করে, আর তাকে বলতে লাগলেন যে, ভাই নরসিংহ শেঠ, আমিও সেই গ্রামে যাব যে গ্রামে তাদের যাওয়ার ছিল। তারা গ্রামের আগের একটা নাম বলে দিলেন নরসিংহজির, আর বললেন, আমাকেও বসিয়ে নাও তোমাদের গাড়িতে, আমিও যাব তোমাদের সাথে। নরসিংহজি বললেন, অবশ্যই বসতে পারেন গাড়িতে, তবে আমার মনে হচ্ছে রাস্তাতেই থেমে যাবে, গাড়ি খুব খারাপ, অচল অবস্থায় আছে। তা তিনি বললেন, আমি একজন মেকানিক, আপনি একবার নিচে নামুন, আমি এটিকে ঠিকঠাক করে নেব, তারপর চালাবো। নরসিংহ বললেন, দেখো ভাই, আমার কাছে কোনো টাকা নেই তোমাকে দেওয়ার মতো, আমি তোমাকে ভগবানের কথা শুনিয়ে দেব তোমায়। তো কারিগর রূপে ভগবান বললেন, কোনো সমস্যা নেই, আমি কিছুই নেব না আপনার থেকে, আর আমি আপনার সাথে বসেও তো যাব। ঠিক আছে, তাহলে চলো। এখন পুণ্যাত্মাগণ আজ অব্দি যত প্রচারক হয়েছেন, তারা শ্রীকৃষ্ণজিকে পরম শক্তি মেনে আর নরসিংহজিকে তার পরম ভক্ত জেনে ওনার একটি মহিমা শব্দ বানিয়ে রেখেছেন, সেটি শোনাই আপনাকে। কিন্তু সত্য যা তাই দাস আপনাকে বলবে। এখন উনি কিভাবে বলেছেন, তার নিজের মাতৃভাষায়, হরিয়ানবি ভাষায় তা বানানো রয়েছে। गाड़ी आले मन बैठाले, एक बहो गाड़ी थों भाई मैं हार लिया। गाड़ी आले मन बैठाले, एक बहो गाड़ी थों भाई मैं हार लिया। এখন পরমাত্মা দাঁড়িয়ে আছেন একজন কারিগরের রূপে, সমস্ত যন্ত্র এবং হাতিয়ার নিয়ে, উপকরণ আর এমনকি করা তো কাটাকুটি করার জন্য নিয়ে রেখেছেন। আর কি বলছেন,
দেখি, এবার শুনি। गड्डी आले मने बैठा ले, एक बहो गाड़ी थाम भाई मैं हार लिया। नरसी जी जब न्यो बोले, या गाड़ी मेरी पुरानी है, प्रभु जी फिर न्यो बोले, भाई के मेरे त छानी है। प्रभु जी फिर न्यो बोले, क्या मेरे त छानी है, नाम कृष्णम जात का खाती, ये जानू सारा काम भाई मैं हार लिया। गड्डी आले मने बैठा ले, एक बहो गाड़ी थाम भाई मैं हार लिया। प्रभु जी फिर लगे समारण, ले हाथ में आरी जी, नरसी जी की वा टूटी गाड़ी, अरने आप समारी जी। प्रभु जी जब लगे समारण, ले हाथ में आरी जी, नरसी जी की वा टूटी गाड़ी, अरने आप समारी जी। नरसी बोला मैं शब्द सुना दूं, ना देने को दाम भाई मैं हार लिया। गाड़ी वाले मने बैठा ले, एक बहो गाड़ी थाम भाई मैं हार लिया। 16 सूरदास बैठे गाड़ी में, रटे राम की माला जी। 16 सूरदास बैठे गाड़ी में, वो रटे राम की माला जी। पवन समान गाड़ी चाली, जब भगवान बने गढ़वाला जी। पवन समान गाड़ी चाली, जब भगवान बने गढ़वाला जी। भक्तों का रखवाला जी वो, आपे पूर्ण राम भाई मैं हार लिया। गड्डी आले मने बैठा ले, एक बहो गाड़ी थाम भाई मैं हार लिया। बैलों ऊपर हाथ फेर दिया, बल बैलों में आया जी। बैलों ऊपर हाथ फेर दिया, बल बैलों में आया जी। कई रोज का पंथ विकट था, पल माहे पहुंचाया जी। कई रोज का पंथ विकट था, पल माहे पहुंचाया जी। वो प्रभु खाती चला गया भाई, कर संतों प्रणाम भाई मैं हार लिया। गाड़ी आड़े मने बिठा ले, एक बहो गाड़ी थाम भाई मैं हार लिया। कृष्ण तो रथवान बने, ये कबीर बने रखवाला जी। कृष्ण तो रथवान बने, कबीर बने रखवाला जी। जो सतगुरु के शरणा आगे, वो भगत जीत गए पाला जी। जो सतगुरु की शरणा आगे, वो भगत जीत गए पाला जी। संत करे नहीं टाला जी, परमेश्वर करे नहीं टाला जी। वो सारे सबके काम भाई मैं हार लिया। गाड़ी आले मने बैठा ले, एक बहो गाड़ी थाम भाई मैं हार लिया। এসব গল্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কারণ আগে তো আমরা বালক ছিলাম। আমাদের কেউ কিছু বলে দিত যে এই আকাশ খুবই খুবই কাছে ছিল। দিদা ঠাকুমা একটা তারা ছিঁড়ে নিয়ে আর এমন এমন করলেন, এই জন্য দূরে পালিয়ে গেল। তোমরা সবাই মেনে নিতাম যে এমনটাই হবে। এখন আমরা এই কথা শুনবো না যে শ্রীকৃষ্ণজি এমন করে দিয়েছেন, অমন করে দিয়েছেন। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17 ব্যাখ্যা করেছেন যে के उत्तम पुरुषत्व अन्य परमात्मा की उदाहरते ये लोक धर्म अवश्य विवर्ती अवैश्वर। যিনি সকলের ভরণ পোষণ করেন, সকলের কেয়ার টেক করেন, তিন লোকে সকলের তিনি একই মালিক, তিনি সব। তার
ভক্তকে দিয়ে পূর্ণ করান, তারপর তার ভিত্তিতে স্বয়ং এটাকে সাহায্য করেন। তো বলার অর্থ এটাই হলো যে নরসিংহজি যখন এই কথা বললেন, নরসিংহজি বললেন গাড়িতে আমার একেবারেই পুরনো, একেবারেই লড়ঝড়ে হয়ে আছে, একেবারেই চলছে না একেবারেই। তো পরমাত্মা বললেন, এটা কি আমার কাছে গোপন আছে? এখন কি তোমার দুঃখ আমার কাছে লুকিয়ে আছে? আমাকে কি বলতে চাইছিস ভগৎ? আমি জানি, তাই আমি এসেছি। তো পুণ্যাত্মগণ, যখন আমরা ভগবানের উপর নির্ভরশীল হব, কিন্তু আমাদের এত সাহস নেই যে আমরা এখানে এতটা স্যাক্রিফাইস করতে পারি। কিন্তু পরমাত্মা অন্য পথ তৈরি করেছেন যাতে আপনি লেগে থাকুন, একদিন অবশ্যই হবে। এখন যেমন বিশ্বাস করার দুটি উপায় রয়েছে। এক তো এটা মেনে নাও যে সামনের ব্যক্তি যা বলছে তা সত্যই হবে, আর যদি না হয় তাহলে তার পরামর্শ অনুযায়ী কিছু প্র্যাকটিক্যাল করে দেখে নাও। তো সেটাই কথা, যে সেই সত্য অবশ্যই উঠে আসবে। যেমন একজন কৃষক ছিল, আর সে তার ফসল একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসতো বাজারে গিয়ে, আর তার এজেন্ট ছিল একজন পাক্কা, সে আর অন্য কোথাও যেত না। একদিন কি হলো, যখন সে ফসল নিয়ে গেল 2-3 মাস 4-6 মাস পরে সে জানতে পারলো যে শেঠের দোকান বন্ধ রয়েছে। জিজ্ঞাসা করে কারণ জানতে পারলো যে সে দেউলিয়া হয়ে গেছে, তিনি এখন কমিশন এজেন্ট আর নেই। তো সে তার বন্ধু হয়ে গিয়েছিল খুব ভালো। তো সে তার কাছে যায়, তাকে কিছু টাকাও দেওয়ার ছিল, তার 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 কাছ থেকে ঋণ নিয়ে যেত ওই কৃষক। তার বাড়িতে গেল শেঠের, তাকে জিজ্ঞেস করলো। শেঠ বললেন, ভাই খুব খারাপ অবস্থা হয়ে গেছে, আমার লোকসান হয়ে গেছে, একটি ব্যবসায় আমার ব্যাপক, আর আমি দেউলিয়া হয়ে গিয়েছি, জীবিকা নির্বাহনও কঠিন হয়ে পড়েছে। তুমি কোনো পথ দেখাও বন্ধু। এখন কৃষক তো তার নিজের পদ্ধতিই জানতো, সেই প্রসিডিওর। বলতে লাগলো, ভাই আমি আমার কৃষি কার্যের কথাই তো তোমায় শুধু বলতে পারি, আপনাকে আমি সাহায্য করব যতটুকু আমি করতে পারি। আপনি সেখানে চাষবাস করুন, আমাদের গ্রামে চলুন, আপনাকে কিছু চুক্তিতে কিছু নিজের জমি আমি এমনি দিয়ে দেব, তাতে আপনি চাষ করবেন, বীজও আমি ধারে পাইয়ে দেব। उसको उसको জমি সেচ করা ব্যক্তিদের আমি মানা করে দেবো, 2-4 মাস আপনার কাছ থেকে টাকা নেবে না, আর নিজের কাজ করে নেবেন। সে ভাবলো, চল ভাই ঠিক আছে, যেহেতু এতটা সমর্থন করছে। তিনি চলে গেলেন কৃষকের সাথে। এবার কৃষক বলল, এই এই 10 একর জমি রয়েছে, একে প্রথমে হাল দিয়ে বয়ে দিন, এর ঘাস চলে যাবে। তাতে ঘাস ছিল, তো সে একজন হালিকে নিয়োগ করে তাকে দিয়ে হাল চালিয়ে নিলেন। এখন কয়েকদিন পর আবার তাতে ঘাস হয়ে গেল। তো কৃষক বলল, আর একবার তাতে হাল চালিয়ে দাও। তাকে বহুবার বইতে হয়। কিছুটা ক্ষেত্র এইরকমই রয়েছে। তারপর সময় এলেই আবার সেখানে বৃষ্টি হলো। বৃষ্টি হলে বলল, এবার এতে আপনি বীজ রোপণ করে দিন, গম বপন করুন। গমের বীজ দিলেন তাকে, বা বাজরার বীজ দিলেন। এখন সে তো লালাজি ছিলেন, প্রতিদিন 200-400 টাকা করে তিনি নিতেন, গ্রাম থেকে ওঠাতেন তিনি। আর সেখানে 4 আনাও আসছে না, রোজ খরচা হচ্ছে, তিনি প্রতিদিনই লিখে নিচ্ছেন। হাল বইতে নিল 5 টাকা, দ্বিতীয়বার নিল 5 টাকা, তৃতীয়বার নিল 5 টাকা, 15 টাকা তো খরচাই হয়ে গেল। আর আমদানি ইনকামেরও কোনো আশা নেই। যখন তিনি গম বপন করলেন তখন তিনি গমের দামও লিখলেন, 50 টাকার বীজ, গমের দামও লিখে নিলেন। ঋণ ছিল, দিতে তো হতোই তাকে। সে ভাবলো, সমস্যা হয়ে গেল ভাই, আসছে তো কিছুই না, উল্টে চলেই যাচ্ছে। তারপর দেখলেন গম বপনের পর কি দেখলেন, খেতে সারা মাঠে ঘাস গজিয়েছে। তিনি প্রক্রিয়া সম্পর্কে জানতেনই না, তাতে শুধু গম গম জন্মেছে, সবটা সবুজ হয়ে উঠেছে একেবারেই। আর সে কপালে হাত দিয়ে বসে আছে। সে এটা ভেবেছিল তাতে আবার ঘাস গজিয়েছে, বন্ধুটি বলবে এতে আবার হাল বইয়ে দাও। তো কৃষকও ঘুরতে ফিরতে চলে গেল তার বন্ধুর চাষাবাদ দেখতে, যে দেখি কেমন হয়েছে দেখতে। খুবই খুবই ভালো লাগছিল। তো সে জিজ্ঞেস করলো, ভাই কেমন আছেন শেঠজি, এত কেন চিন্তিত আপনি? বলতে লাগলেন, ভাই বন্ধু, আমি তো ফিরে যাব আমার বাড়িতে। কেন? বললেন, এতে আবার ঘাস গজিয়েছে, তুমি বলবে আবার বইয়ে দাও, 5 টাকা আবার লেগে যাবে। তখন সে হাসলো তার বন্ধু, যে এমন কথা নয়, এখন বলবো না আর বইতে আপনাকে, এখন এবার তো সব ফসল জন্মেছে, এগুলোতে সব ফসল আছে, গম হবে। এখন সেটা বিশ্বাস করতে পারছে না, কারণ সে জানতো না যে গম তৈরি হবে কিভাবে এর দিয়ে, কারণ গম তো সমস্ত মাটিতে ফেলে দেওয়া হয়েছিল। তিনি তো সব দেখতেই পাচ্ছে যে সেগুলো সব খারাপ হয়ে গেছে। এখন সে বলল যে বিশ্বাস রাখুন। তার বিশ্বাস এই জন্যই ছিল যে সে জানতো যে তার সাথে এমনিই করছে,
দেশেও এইরকমই করছে, তো তার মন শক্ত করেছিলেন কিন্তু বিশ্বাস পুরোপুরি হচ্ছিল না। এখন যখন পরিপক্ক হয়ে গেল গম, 40 কিলো গম ফেলা হয়েছিল 1 একরে, 40 কেজি, এবং উঠে এলো অনেক, প্রায় 20-30, ওই সময় এমনই হতো, 20-30 মণ। তো যখন গম পেকে তাতে দানা হয়েছে, সে তখন খোলস ছাড়িয়ে দেখলো যে তাতে গম রয়েছে। ও হো হো হো, তারপর তার বিশ্বাস হলো যে সত্যি যা বন্ধু বলছিল, আর তা সবই সত্য হলো। তো পুণ্যাত্মাগণ, একইভাবে এই যে জ্ঞান আপনারা প্রথমবার শুনছেন, এবং এই ভগবানের বিষয়েও আপনি প্রথমবার শুনছেন, প্রথমেই মনে করেছে এখন যিনি জ্ঞান নিচ্ছেন, এখান থেকে উপদেশ নিচ্ছেন, তা প্রথম বলেই মনে করা হয়। সুতরাং যা দাস আপনাকে বলছে, দাস ওই একই কাজই করেছে যা আপনাকে বোঝাচ্ছি, বলছি, এবং আপনার সাথীদের ওই একই লাভই হয়েছে। তা আপনারা দেখে এই জ্ঞানকে আধার বানিয়ে এটা করবেন, একদিন দেখবেন বিশ্বাস নিজে থেকেই হয়ে যাবে একেবারেই। তো এইভাবেই আমরা যে সাধনা করতাম তা একেবারেই ভুল ছিল। এখন যেমন আজকাল খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে রয়েছে, আত্মা কাঁদছে, সেই ভাই বোনেদের মৃত্যুতে শোকাহত হয়ে রয়েছে তারা। কবি সাহেব বলতেন, ते साच कहूं तो जग माने नहीं, साच कहूं जग मारन धावे, और झूठ कही ना जाई हो, और साच को ये मानते नहीं, झूठों जगपति आई हो। এই মিথ্যার ওপর বিশ্বাস করে বসে রয়েছে এই আচার্য, শঙ্করাচার্য, সন্ত মণ্ডলেশ্বররা, নকল ঋষি ও মহর্ষি এবং সাধু ও সদ্গুরুদের উপরে। এনারা ভুল জ্ঞান দিচ্ছেন, ভুল সাধনা বলছেন। तीर्थ व्रत करें तर बीता, और वेद पुराण ये पढ़त है गीता। এনাদের জ্ঞান নেই, আর এরা যে তীর্থ ব্রত করছে, এই সমস্ত শাস্ত্র বিরুদ্ধ সাধনা, এগুলি ভালো নয় একেবারেই। তো এখন আমরা শুনছি, খবর শুনছি, কেদারনাথ, এক কেদারনাথ নামে একটি ধাম আছে, যা হিন্দুদের জন্য একটি পরম পূজ্য এবং মোক্ষের স্থান বলা হয়েছিল এই নকলদের দ্বারা। এবং সেই ভক্তরা যেমন গুরুজি বলেন, বাচ্চারাও তাই করেন, বিদ্যার্থী ওখানে গিয়েছিল। এখন শোনা যাচ্ছে সেখানে 20,000 লোক মারা গেছে, সেখানে সেই পূজারী, সেখানে গেছিল সেই ভক্ত। এখন পুণ্যাত্মাগণ, সবচেয়ে বড় দুর্ঘটনা আজ এই কলিযুগে, যেখানে এত ভক্তের মৃত্যু হয়েছে এবং আশেপাশের অনেক লোকও মারা গেছে যারা সেখানে থাকতেন। তারাও জগন্নাথের পূজারী ছিলেন, অমরনাথেরও পূজারী ছিলেন তারা। তো এই ধামগুলির প্রতিষ্ঠা কিভাবে হলো? এখন পুণ্যাত্মাগণ, আজ আপনাকে এমন একটি ধামের, যেমন জগন্নাথ পুরী নামে যে ধাম আছে, সেই স্থান সম্পর্কে দাস তথ্য দেবে। অমরনাথ সম্পর্কে, অমরনাথ ধাম সম্পর্কে, বৈষ্ণব দেবী ধাম সম্পর্কে, স্থান সম্পর্কে, তীর্থ সম্পর্কে, এবং আরো অনেক কিছু। এই তীর্থস্থান কিভাবে হয়েছিল দাস তা অনেকবার আপনাদের বুঝিয়েছে, এবং আপনারা তা শুনেওছেন। আজ আপনাদেরকে বলবো জগন্নাথ পুরীর ভিতরে জগন্নাথ ধাম কিভাবে তৈরি হয়েছে। কারণ আমরা লোক বেদ শুনে রেখেছিলাম, পুরোপুরি মিথ্যে গল্প শুনে রেখেছিলাম, এবং ওই পরমাত্মা স্বয়ং এসেই সত্য বলেন, আর তিনি নিজেই সব কিছু বুঝিয়ে দেন আমাদেরকে, একজন দাস হয়ে, নিজেকে একজন ভক্ত দেখিয়ে। আর কি বলছেন, पीछे लग गया जाऊं था मैं लोक वेद के साथ, रस्ते में सतगुरु मिले एक दीपक दे दिया हाथ। কবি সাহেব বলছেন যে पीछे लग गया जाऊं था मैं लोक वेद के साथ। লোকবেদ মানে অঞ্চল, ওই লোকে, ওই স্থানে, ওই দেশে প্রচলিত প্রথা, সাধনা, যা সত্য নয় এবং ধর্মগ্রন্থের সাথে মিল থাকে না, তাকেই লোকবেদ বলা হয়। এই দাস আগে শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণুর পাক্কা পূজারী ছিল, ইষ্টরূপে মানত এবং সমর্পিত ছিল। সাথে হনুমানজির পূজারী, শঙ্কর ভগবানের পূজারী, বাবা শ্যামজির পূজারী, যা পরম্পরাগত পূজা ছিল। আর মঙ্গলবারের ব্রত 25 বছর ধরেই ব্রত রেখেছিল এই দাস। সালাসার একটি ধাম, চুরু জেলায় একটি জায়গা, মন্দির আছে হনুমানজির, সেখানে যেতাম আমরা। ওখানে এমন কুৎসিত মূর্তি রাখা আছে, এমন পাথরের, যে তার কোনো আকৃতি নেই, কিছুই নেই। আর সেখানে মাথা ঠুকে ঠুকে আমি একেবারে পাথরটাই ঘষে ফেলেছিলাম। না, আমার তো ভগবানের প্রয়োজন ছিল। আজ জানলাম সেটা লোকবেদ ছিল, এবং পরমাত্মা প্রিয় হংস সদ্গুরু পেলাম স্বামী রাম দেবানন্দজি, তিনি দাসের
অন্ধকার দূর করে দিলেন, আর সাথে তত্ত্বজ্ঞানরূপী টর্চ দিলেন, বাছা এর প্রকাশ চলবে আলোতে, বিপদগামী হয়েও না, পথ থেকে বিচ্যুত হয়েও না। আর যা বাড়িতে সুখ হচ্ছিল, ওই সাধনা করতে করতে এই দাস সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করেছিল, সার্ভিস প্রাপ্ত করলো সেচ বিভাগে হরিয়ানার অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে। বিয়ে হয়ে গেল, 2 ছেলে 2 মেয়ে হলো, মহা আনন্দে পালিত হলো। আর এটা ভাবলাম যে এই ভগবান, হনুমান, এই শ্রীকৃষ্ণ এনারাই আমাকে সবকিছু দিচ্ছেন। আর এখন তত্ত্বজ্ঞানের আলোয় জানতে পারলাম যে আমি তো কেবলমাত্র আমার প্রারব্ধই পাচ্ছিলাম। আর যে পূজা আমি করছিলাম তা করতে করতে আমার সাথীরা সেখানেই পড়ে রয়েছে, তাদের কিন্তু কিছুই হয়নি। তাদের কেন কোনো লাভ হলো না বলুন? আজ যখন চোখ খুললাম তখন ওই তত্ত্বজ্ঞান রূপী প্রদীপ দেখতে পেলাম। তো ভগবান বলছেন যে चला गया जाऊं था मैं लोक वेद के साथ और रास्ते में सतगुरु मिल गए, दीपक दे दिया हाथ। এখন বলা হচ্ছে এই তত্ত্বজ্ঞান রূপী এই প্রদীপের আলোয় হাঁটবো আমরা একেবারে সোজা, গর্তে পড়বো না, ঝোপঝাড়ে কোনো রকম ভাবেই জড়াবো না। তার মানে অজ্ঞতা মেনে নেব না, আমরা তত্ত্বজ্ঞানের ভিত্তিতে আমাদের জীবনে ভক্তিরূপী সফর নির্ধারণ করব। তাহলে জগন্নাথের মন্দিরের প্রতিষ্ঠা কিভাবে হলো জানবো। পুণ্যাত্মারা যেমন দাস গল্পটি বর্ণনা করেছিল যে শ্রী রামচন্দ্রজি সমুদ্রের উপর সেতু নির্মাণ করতে হতো, আর সেই সেতুটি নির্মাণ তিনি করতে পারছিলেন না, তাই তিনি সমুদ্রের জলে হাঁটু গেড়ে দাঁড়িয়ে প্রার্থনা করেন 3 দিন ধরে। যখন সমুদ্র রাজি হলেন না তখন তিনি বললেন, ভাই লক্ষণ, আমাকে আমার অগ্নিবাণ দাও। আরে সমুদ্র এই অহংকারী রাবণের সঙ্গপে অহংকারী হয়ে উঠেছে, তাকে সমর্থন করছে, পথ দিচ্ছেন আমাকে একেবারেই। আর তাকে তীর দেখিয়ে তাকে পুড়িয়ে দিতে চাইলেন অগ্নিবাণের দ্বারা। ঠিক তখনই সমুদ্র বিপ্ররূপ ধারণ করে এসেছিলেন এবং প্রার্থনা করেছিলেন যে এমন কাজ করুন যাতে লাঠিও না ভাঙে এবং সাপও মারা যায়। আপনার সেনাবাহিনীতে নল ও নীল নামে 2 জন সৈনিক রয়েছে, তাদের হাতে এই ক্ষমতা আছে, তাদের হাত থেকে পাথর ভেসে যাবে, আপনি তাই করুন, কিন্তু আমাকে ভস্ম করবেন না। তখন নল নীলের হাতে ক্ষমতা ছিল, কিন্তু সেদিন তারাও গর্বে ভরে গিয়েছিল। ওই ক্ষমতা পরমাত্মা মনীন্দ্রজি দিয়েছিলেন, কবির সাহেব দিয়েছিলেন। ওই শক্তি দুর্বল হয়ে পড়েছিল, ক্ষীণ হয়ে গেছিল। অতঃপর তাদের দুঃখ দূর করতে স্বয়ং পরমাত্মা আসেন, মনীন্দ্র রূপে প্রকট ছিলেন তিনি, ঋষি মনীন্দ্র রূপে। কোন সেখানকার পাহাড়কে হালকা করে দিয়েছিলেন পরমাত্মা, একটি রেখা টেনেছিলেন চারিদিকে, তখনই সেতুটি তৈরি হয়েছিল। এবার কি হলো, শ্রীকৃষ্ণজি চলে গেলেন, শ্রীকৃষ্ণজির নাশ হয়ে গিয়েছিল, কুল সমাপ্ত হয়ে গিয়েছিল শ্রীকৃষ্ণজির দুর্বাসা মুনির অভিশাপে। নিজেদের মধ্যে যুদ্ধ করে মরেছিল। পুরো যাদব পুরুষ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। যে গর্ভবতী বোনেরা ছিল তারাই বেঁচে ছিল, সেই সন্তান বেঁচে ছিল, সে তখনও গর্ভে ছিল। এবং শ্রীকৃষ্ণজিকেও হত্যা করা হয়েছিল তীরের আঘাতে। একজন শিকারী বিষাক্ত তীর মেরেছিল তার পায়েতে। আর সে কে ছিল? আর সেই ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্রজি ছিলেন সেই সময় সে বালি ছিল, সুগ্রীবের ভাই বালি ছিল, যাকে শ্রী রাম রূপে শ্রী বিষ্ণুজি ছলনা করে বধ করেছিলেন গাছের আড়াল থেকে। তখন বলেছিল মরার সময় যে আপনি তো এসব বিধিবিধান সবই জানেন, আপনি আমাকে ছলচাতুরি করে মেরেছেন, আপনাকে প্রতিদান দিতে হবে। তখন তিনি বলেছিলেন যে আমি দাপর যুগে তোমার প্রতিদান দেব। তো ওই বালি হয়েছিল পারথী শিকারী, এবং শ্রীকৃষ্ণ শ্রীরামের আত্মা তো ছিলেনই শ্রী বিষ্ণুজিরও। তো তার পায়ে বিষাক্ত তীর নিক্ষেপ করে বিশ্বাসঘাতকতার সাথে তাকে হত্যা করেছিল। এরপর সেই শহরটি একেবারে জনশূন্য হয়ে পড়েছিল। আর সেখানে যাদবদের যত স্ত্রী ছিল তাদের নিয়ে অর্জুন ইন্দ্রপ্রস্থে চলে আসেন। পথে কিছু ভিড় লুটপাট করেছিল, কিছু তাদের গহনাও লুট করেছিল। সে অনেক লম্বা গল্প, এ আর এক ঘটনা রয়েছে। আর একদিন উড়িষ্যায় অবস্থিত ইন্দ্রদমন নামে এক রাজা ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন এবং পরম ভক্ত ছিলেন। স্বপ্নে শ্রীকৃষ্ণজি তাকে দর্শন দিলেন আর বললেন, ইন্দ্রদমন, একটি মন্দির তৈরি করো আর জগন্নাথ নাম রেখে দিও তার। আর খেয়াল রাখবে এতে যেন কোনো মূর্তি না থাকে, এতে কোনো ভণ্ডামি পূজা যেন না হয়। আর তার ভিতরে একজন বিপ্র রেখে দেবে, ব্রাহ্মণ,
পণ্ডিত সে তার ভেতরে শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ করবে, ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে জ্ঞান প্রদান করতে থাকবে। কোনো ভণ্ডামি পুজো করবে না, তাতে কোনো মূর্তি স্থাপন করবে না কিন্তু। এবং তিনি নিজে গিয়ে স্বপ্নে ইন্দ্রদমনকে নিয়ে গিয়ে সেই স্থান দেখালেন যা সমুদ্রের তীরে পাহাড়ের উপরে ছিল। ছোট একটা পাহাড় আছে, এখানে নির্মাণ করবে। এবার এই বলে শ্রীকৃষ্ণজি চলে গেলেন। ইন্দ্রদমন ঘুম থেকে উঠলেন, তার খুশির সীমা ছিল না। সে নিজের স্ত্রীকে বলল, জানো, আমি আজ স্বপ্নে পরমাত্মাকে দেখেছি। পুরো ঘটনা বোঝালেন আর বললেন, ভগবান বলেছেন আমাকে একটা মন্দির তৈরি করতে হবে, এবং সেই জায়গাটাও আমাকে দেখিয়েছে যে এখানে তৈরি করবে আর জগন্নাথ নাম রাখবে। এতে যেন কোনো মূর্তি রেখো না, পাখণ্ড পূজাও হতে দেবে না, কোনো বিপ্র রেখে দেবে, সে ভগবানের কথা শোনাবে। তার স্ত্রী খুবই ধার্মিক ছিলেন, তিনি খুবই খুশি হলেন। ওহো, আমাদের তো ভাগ্য জেগে উঠল। এখন আবার ভগবানও বলেছেন তোমার কাছে সব সম্পদ আছে, ধন আছে, অনেক টাকা আছে, তাহলে শুরু করে দাও। তাই ইন্দ্রদমন অনেক কারিগরকে ডেকে পাঠালেন, তাদের দিয়ে ম্যাপ তৈরি করালেন এবং গিয়ে বললেন সেখানে ভগবান এসেছিলেন। সেখানে ঘোরাঘুরি করতে করতে বললেন যে তিনি এই জায়গায় একটি মন্দির তৈরি করতে বলেছিলেন। এখন কারিগররা তো ভিত্তি স্থাপন করতে শুরু করে দিলেন এবং মন্দির বানিয়ে প্রস্তুত করে দিলেন। এখন যেমনই মন্দির তৈরি হলো, পরের দিন পূজা করার ছিল, তো তখন সেই দিনই প্রচন্ড ঝড় উঠল, ভয়ঙ্কর, যাকে বলা হয় ঘূর্ণিঝড়। এটি বহুবার আসে উড়িষ্যায় এবং প্রচুর প্রচুর ধ্বংস ঘটিয়ে যায়, ভেঙে ভেঙে দেয় বহুতল বহুতল মন্দির এবং ঘরবাড়ি সবকিছুকে। এমন একটি ঝড় উঠল 40 ফুট উঁচু, প্রচন্ড গতিতে এরকম ঘুরতে থাকে এবং মন্দিরটিকে ধ্বংস করে দিল, সব নিশ্চিহ্ন করে দিল। দ্বিতীয়বার আবার তৈরি করলো, দ্বিতীয়বারও একই ঘটনা ঘটলো, এইরকম পরিস্থিতি তৈরি হলো। তৃতীয়বার আবার বানালেন, এইভাবেই চতুর্থবার আবার তৈরি করলেন, কারণ আদেশ ছিল ভগবানের। নিজের দুর্ভাগ্যতে আফসোস করছিলেন যে ভগবানের আদেশ আমি পালন করতে পারছি না। বলার উদ্দেশ্য এটাই যে কোষাগারও কিন্তু খালি হয়ে গেছে। আর 4-5 বার কিন্তু সমুদ্র এমনই ঘটনা ঘটিয়েছে। রাজা খুব চিন্তিত হলেন যে ভগবান একটি সেবা দিয়েছিলেন, কিন্তু আমি নিজ তা করতে সক্ষম নই। এটা দুর্ভাগ্য আমার, কি মুখ দেখাবো ভগবানকে। তার লোকে গিয়ে তার স্ত্রী বলতে লাগলেন যে চিন্তা করবেন না, আমার কাছে আমার গয়না রাখা আছে অনেক, আমি কি করব? আপনি এত চিন্তা করছেন এবং ভগবান আমাকে দিয়েছেন, তা দিয়ে শুরু করুন আপনি। তো তিনি তার সব গয়না ইত্যাদি বিক্রি করে আবার শুরু করে দিলেন। এখন যেমনই তিনি বানাতে লাগলেন, মন্দির তৈরি হচ্ছিল, ইতিমধ্যে গোরখনাথজি চলে আসেন। কারণ তিনি তাকে চিনতে পারেননি। ভগবান কবিরজি বললেন যে তিনি গোরখনাথ, একজন সিদ্ধ পুরুষ ছিলেন। রাজাকে বললেন যে রাজা, এমন একটি সুন্দর মন্দির তৈরি করছেন, এতে মূর্তি রাখা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ, তার বোন সুভদ্রার এবং বলরামের। মূর্তি ছাড়া মন্দির কেমন? তিনি বলেন, রাজা বলেন, ভগবান স্বপ্নে আমাকে নিষেধ করেছেন যে স্বপ্ন তো শুধু স্বপ্নই হয়, আমার আদেশ পালন করুন। চোখ লাল করলেন। রাজা ভয় পেলেন যে যে কোনো কোনো অভিশাপ না দিয়ে দেয়, কারণ উনি সাধু। তাই রাজা বললেন, যেমন আপনার ইচ্ছা। আর বললেন চন্দন কাঠ দিয়ে তৈরি করতে। জি ঠিক আছে। এখন কারিগর খোঁজা হলো। এখন মূর্তি বানিয়ে তৈরি করে এবং তৈরি হতে হতে সম্পূর্ণ ও প্রস্তুত হয়ে যায়, মূর্তি তখনই ভেঙে যায়, সম্পূর্ণ ভেঙে যায়, পুরো টুকরো টুকরো হয়ে যায়।